الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقال النبي صلى الله تعالى عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن أموره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه ماذا عمل فيما علم أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দর্শক পড়ুন প্রত্যেকই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানীয় ওলামা ইকরাম, সম্মুখস্থ ভাই ও বাবাজিরা, পর্দানিশিনা ধার্মিকা মা বোনেরা, আজকে একটি দিনী মজলিসে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করেছি। যতদিন জীবনে বেঁচে থাকবো দিনী মজলিসে অংশগ্রহণ করার চেষ্টা করব। জোর বলি ইনশাআল্লাহ, জোর বলেন ইনশাআল্লাহ। দিনী মজলিসে অংশগ্রহণ করলে কি লাভ আর না করলে কি ক্ষতি, সে সম্পর্কে কিছু কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এশার পর থেকে অনেক কথা আপনারা শুনেছেন। আল্লাহ যদি জীবনে হায়াতে রাখে অনেক শুনতে পাবো, তো দু চারটে কথা রাখি। আমাদের মনের মাঝে সব থেকে বড় বিষয় রাখা দরকার, আমি একটা মানুষ, আমি মানুষ। আল্লাহ পাক পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমি ছিলাম না, আল্লাহ পাঠিয়েছেন তবে এসেছি। আবার একদিন এমন হবে আমি থাকবো না, আল্লাহ আমাকে ডেকে নেবেন, আমি চলে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। কি যাবেন না যাবেন আপনারা? প্রত্যেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কুল হুয়াল্লাযী
আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। বান্দা, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি। কেমন সৃষ্টি করেছি দেখো, আনশাআকুম, তোমাকে সৃষ্টি করেছি, জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য দুটো কান তৈরি করেছি। দুদিকে বলুন সুবহানাল্লাহ। কান কে তৈরি করেছেন? জোরে বলুন, কে তৈরি করেছেন? জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ শোনার জন্য, শ্রবণ করার জন্য দুটো কান তৈরি করে দিয়েছি। ওয়াল আবসারা, দেখার জন্য দুটো চোখ তৈরি করে দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কান যদি না দিতেন আমরা শুনতে পেতাম? জোরে বলুন। যদি চোখ না দিতেন আমরা দেখতে পেতাম? এটা কার অবদান? জোরে বলুন, কার অবদান? আল্লাহ পাকের অবদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাফিদা, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের হার্ট, হৃৎপিণ্ড তৈরি করে দিয়েছি, যেটা তোমাদের হেড অফিস, ওটাকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। তোমাদের শোনার জন্য, শ্রবণ করার জন্য কান তৈরি করেছি, দেখার জন্য চক্ষু তৈরি করে দিয়েছি, আর হেড অফিস তোমাদের অন্তরকরণ তৈরি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইদিয়াকুম, তোমাদের দুটো হাত তৈরি করে দিয়েছি, আর জোলাকুম, দুটো পা তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কান তৈরি করেছি, চোখ তৈরি করেছি, হাত তৈরি করেছি, হাত তৈরি করেছি, পা তৈরি করেছি, এগুলো আমার অবদান নাই, সবই আল্লাহ পাকের অবদান। আল্লাহ দিয়েছেন বলে তাই হয়েছে। আল্লাহ যদি বিতলঙ্গ করতেন, যদি আমাকে ন্যাংরা নুলো বানিয়ে দিতেন, তাহলে আমি চলতে পারতাম না। যদি বুবা বানিয়ে দিতেন বলতে পারতাম না। যদি অন্ধ বানাতেন আমি দেখতে পেতাম না। আর যদি আমাকে মৃত্যু করে দিতেন আমি এখানেই থাকতে পারতাম না। বলুন সুবহানাল্লাহ। এটা কার অবদান? জোরে বলুন। আল্লাহ পাকের অবদান। মানুষ স্মরণ করে না, আল্লাহ নিয়ামত স্মরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি শোনো, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে জিজ্ঞাসিত হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোমাদের মুখে মোহর মেরে সিল করে মুখটাকে বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, এই দুটো হাত আমি আল্লাহ আমার কাছে তোমাদের হাতগুলো কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাত আল্লাহর সামনে কথা বলবে। কি কথা বলবে? যা করেছে হাত দিয়ে, হাত এই আল্লাহ পাকের সঙ্গে বলবে, সামনে বলবে আমি এই করেছি, এই করেছি, আমাকে দিয়ে এই করিয়ে নিয়েছে, ওই করিয়ে নিয়েছে। ভালো কাজ করলেও হাত সাক্ষী দেবে, খারাপ কাজ করলেও আল্লাহর দরবারে হাত সাক্ষী দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ হাত দিয়ে খারাপ কাজ করলে আল্লাহর দরবারে সাক্ষী পেশ হবে। এই হাতের কারণে আমি জাহান্নামে চলে যাব, আবার এই হাতের কারণে জান্নাতে চলে যাব। এই জন্য হাত দুটো আমাকে বুঝে সুঝে চালনা করার চেষ্টা করতে হবে। করাবো। জোরে বলুন ইনশাল্লাহ। করবো ইনশাল্লাহ। এই মুখ দিয়ে আমি যদি ভালো কথা বলি নেকি হবে, পুণ্য হবে, সওয়াব হবে। আর যদি খারাপ কথা বলি গুনাহ হবে। ওয়াজুলুদুহুম ওয়াফুহুমুহুম কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মুখ আমার কাছে জিজ্ঞাসিত হবে, তোমার দেহের চামড়া আমার কাছে জিজ্ঞাসিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে বান্দা? সব তো আমার। হুঁশিয়ার হও, আমি তৈরি করেছি, তোমাকে সব দিয়েছি। ওয়া তাশহাদু আরজুলুহুম, যে পা দিয়ে তুমি হেঁটে যাও, পা আমার কাছে সাক্ষী পেশ করবে। বিমা কানু ইয়াকসিমুন, তুমি যা করেছো, যেখানে গিয়েছো, সব পায়ে সাক্ষী দিয়ে বলবে আমার কাছে পা আমার, আমি আল্লাহ পাকে শক্তি দিয়ে দেবো। ওই পা আমার কাছে কথা বলবে, সাক্ষী দেবে। এজন্য আমার ভাইয়েরা, মা বোনেরা, হাত চালনার ক্ষেত্রে সতর্কতা হয় অবলম্বন করি। হাত চালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। মুখ চালনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। চোখ চালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। পা চালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। সবাই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমি বলি আমার হাত, আমার পা, আমার চোখ, আমার অমক তমক, সবাই আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে সাক্ষী দেয়, আমি যদি খারাপ পথে চলি, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে আমার বিপরীত বলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, মা বোনেরা, সোনার চাঁদেরা, এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ামত দিয়েছেন,
নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পা আমার কাছে সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? আজকে যে বাড়ির থেকে এই দোয়ার মজলিসে বা জালসার মজলিসে এসেছে পায়ে হেঁটে, এ পা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ গো, আমাকে দ্বীনি মজলিসে আমাকে সেখানে অংশগ্রহণ করিয়ে নিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই পা যদি কোনো নাজায়েজ অনুষ্ঠানে, খারাপ অনুষ্ঠানে যদি হেঁটে যায়, আল্লাহর অপছন্দনীয় অবৈধ জায়গাতে যদি হেঁটে যায়, ওই পা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেবে, সাক্ষী দেবে, দিয়ে আমার বিপরীত গিয়ে আমাকে জাহান্নামী বানাবে। যেন পাকে আমি সাবধানে চালাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। চালাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনশাকুম, আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, তোমার এই স্ট্রাকচারটা তৈরি করেছি, তোমার পরিকাঠামোটা তৈরি করেছি। কেমন তৈরি করেছি? খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ তৈরি করেছি, সামঞ্জস্যপূর্ণ তৈরি করেছি, অসামঞ্জস্য করি নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি নাকটা সামনে দিতেন, চোখটা যদি পিছনে দিতেন, একটা অসামঞ্জস্য হয়ে যেত। আর যদি দুটা কান যদি পাশাপাশি একদিকে দিতেন, অসামঞ্জস্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা খালাকা ফাসাওয়া, আমি তৈরিও করেছি, ঠিক যেমন তৈরি করার মতো তেমনই তোমাকে তৈরি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গোটা পৃথিবীতে যত সৃষ্টি আমি করেছি, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে সব থেকে উত্তম করেছি, সুন্দর করেছি, দাবি করেছি, শ্রেষ্ঠ করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, মানুষের মতো শ্রেষ্ঠ সৃষ্টি পৃথিবীতে আর কেউ নাই। এই মানুষে মানুষে মারামারি, মানুষে মানুষে হানাহানি, ফানাফানি, এই পৃথিবীর জমিন মানুষ তৈরি করেনি। এই পৃথিবীর জমিন তৈরি করেছেন কে? জোরে বলুন, কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। আচ্ছা বলুন, আমরা যখন জন্মেছি, জন্মানোর পর থেকে যখন বুদ্ধিজ্ঞান হয়েছে, সে থেকেই দেখছি যে চাঁদ, সে চাঁদই আছে, যে সূর্য, সে সূর্যই আছে, যে মাটি, সে মাটিই আছে, যে আকাশ, সে আকাশে আছে। যেমন যা তেমন তাই আছে। আমাদের পূর্বে যারা চলে গেছে তারাও তাই তেমনই দেখে গিয়েছে। আমাদের পরবর্তীতে যারা আসবে তারা তাই তেমনই দেখে যাবে। এই পৃথিবীর জমিন নিয়ে মানুষ মারামারি করে, হানাহানি করে, ফানাফানি করে, রক্তারক্তি করে, আপনার নানান রকমের বিবাদ বিচ্ছেদ সৃষ্টি করে, মানুষে মানুষের দ্বন্দ্ব করে, একে অপরকে তাড়ানোর চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এই দুনিয়ার মালিক তুমি নয়, মালিক হলাম আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই পৃথিবীর জমিনকে আমি আল্লাহ তৈরি করে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াস সামা বিনা, আর আকাশকে আমি আল্লাহ উত্তোলন করে রেখেছি আমার ক্ষমতাতে, বিনা খুঁটি খাম্বাতে, বিনা কোনো অস্তিত্বে আমি আল্লাহ শূন্য ভরে ঝুলিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, পাঁচটা নাই, ছটা নাই, সাতটা আকাশ আমি আল্লাহ উপরে আর নিচে তৈরি করে সাজিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবআ সামাওয়াতিন তিবাকা, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পারস্পরিকভাবে 7টা আকাশ তৈরি করেছি। ওয়া মিনাল আরদি মিথলাহুন্না, 7টা জমিনও পারস্পরিকভাবে সাজিয়ে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বোনেরা, সবাই শুনে রাখি, পৃথিবীতে যা কিছু আছে, যত কিছু আছে না কেন, সবার স্রষ্টা আল্লাহ, সব কিছুর স্রষ্টা আল্লাহ। আমার স্রষ্টা আল্লাহ, আপনাদের স্রষ্টা আল্লাহ, সবার স্রষ্টা আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আকাশের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, আকাশ ও জমিনের মাঝখানে যা কিছু আছে সবার রব আমি আল্লাহ, সবার মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বিন নাস মালিকিন নাস, আমি আল্লাহ মানুষের রব, মানুষের মালিক। ইলাহিন নাস, আমি আল্লাহ মানুষের ইলা, মানুষের উপাস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু আমার তৈরি, আমার সৃষ্টি। আমার বান্দারা আমার কথা মানে না, আমার কাছে সাজদা করে না, আমার কাছে মাথা নত করে না, তারা নিজের মনোবৃত্তির পিছনে চড়ে তারা ছুটাছুটি করে, যা কিছু করে। আমার বান্দা আমার কথা শোনে না। সন্তান যদি পিতার কথা না শোনে, সন্তান যদি মাতার কথা না শোনে,
মাতা দুঃখিত হয়, পিতা দুঃখিত হয়। কেন দুঃখিত হয়? এত কষ্ট করে সন্তান তোকে প্রসব করলাম, জন্ম দিলাম, লালন পালন করলাম, মানুষ করলাম, তোকে শিক্ষিত করলাম, বড় করলাম, আমার কথা কেন মানবে না? আমার মতো চলবি না? আমাকে তুই পিতা বলে কেন মানিস না? মাকে মাতা বলে কেন মানিস না? এটা তো তোমার জন্য ভালো নাই, কেন তুমি মানো না তাই বলো? সন্তান বলে আমি ওসব জানি না, আমি আমার ইচ্ছা মতো চলবো। পিতা মাতার মনে, মা বাবার মনে তখন ব্যথা আসে, ব্যথিত হয়। কত কষ্ট করে আমি তোমাকে মানুষ করলাম, লালন পালন করলাম, লেখাপড়া শেখালাম, শিক্ষিত করলাম, বড় করলাম, তোমাকে দুনিয়ার মুখ আমাদের ওসিলাতে তুমি দেখতে পেলে, দুনিয়ার মুখে তো গেলাম, আর তুমি আমাদেরকে মানো না। মায়ের মনটা, বাবার মনটা, পিতার মনটা তখন কিন্তু আর ভালো লাগে না, মরমর করে ওঠে। ও আমার সোনার চাঁদ ছেলে রে, ছোট্ট শিশু আমাকে, আমি তোমাকে কত কষ্ট করে মানুষ করেছি। শীতের রাতে তুমি কান্না শুরু করেছো, বুকের মধ্যে করে জড়িয়ে ধরে স্তন মুখে দিয়ে সারাটা রাত বসে থেকেছি। ওই সন্তান যদি এবার বলে আমি তোমাকে মানবো না, মা বাবা ব্যথিত হবে, ব্যথা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে সব কিছু আমি তোমাকে দিয়েছি, কেন তুমি আমাকে মানো না? শুনে রাখো, শুনে রাখো, যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছি, আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতাও ওয়া বাতিনা, এই যা কিছু তৈরি করেছি আমি আল্লাহ, যা তোমরা দেখতে পাও আর দেখতে পাও না, অস্পষ্ট স্পষ্ট, যা তোমাদের চোখের সামনে আছে আর যা তোমাদের চোখের আড়ালে আছে, সবই আমার তৈরি, তোমাদের কোনো কিছু করার নাই। আমার দেওয়া, তোমরা আমার দেওয়া সম্পদকে তোমরা নেড়ে চেড়ে খাও, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা জীবন ধারণ করো, আর আমার দেওয়া সম্পদ নিয়ে তোমরা জীবনে বেঁচে রয়েছে। আমাকে কেন মানো না? শোনো বান্দা, আমি তোমার ইলাহ, আমি তোমার আল্লাহ, আমি তোমার উপাস্য, ইলাহিন নাস। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, মাতৃগর্ভে ছিলে, তখন ছোট্ট একটা শিশু বাচ্চা হয়েছিলে, এক বিন্দু পানি ছিলে, এক বিন্দু পানির থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর চেহারা দিয়ে মায়ের গর্ভ তৈরি করেছিলাম। সেখানে কোনো লিভার ছিল না, শ্রমিক ছিল না, সেখানে ডাক্তারই চলিনি, কিছুই সেখানে কারিগরের কোনো কারিগর চলিনি। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে মাতৃগর্ভে তোমাকে তৈরি করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহাম, তোমার মায়ের গর্ভের 3 পর্দার মধ্যে আমি আল্লাহ সুন্দর চেহারা দিয়ে সুশ্রী করে আর সুন্দরী করে তোমাকে তৈরি করেছিলাম। কেউ সেখানে ছিল না, আমি আল্লাহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাইফা ইয়াশা, আমি যেমন চেয়েছি তেমন করেছি। তোমার মা বাবার মন মতো তুমি তৈরি হওনি, আমার ইচ্ছা মতো তুমি তৈরি হয়েছো, কাউর ইচ্ছা মতো তুমি তৈরি হওনি, আমার ইচ্ছা মতো হয়েছে, যেমন করেছি তেমনই তুমি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, আসার পরে কিভাবে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে তোমার প্রসব বেদনা রাস্তা আমি আল্লাহ ক্লিয়ার করে দিয়েছি, সংকীর্ণ রাস্তা প্রশস্ত করে দিয়েছি। সুম্মা সাবিলা ইয়াসরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার 3 পর্দার মধ্যে থেকে দুনিয়ার জীবনে আসার মতো সুব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার অবদান? জোরে বলুন কার অবদান? আল্লাহ পাকের অবদান। আল্লাহর অবদানকে মানুষ কেন ভুলে যায়? এজন্য আল্লাহ বলছেন ওয়াশকুরলি ওয়ালিদাইকা, বান্দা তোমরা আমার শুকর আদায় করো, তোমাদের মা বাবা পিতা মাতার শুকর আদায় করো, আমার শুকর আদায় করো। আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, আমার শুকর আদায় করো যে আল্লাহ বলে একজন তিনি মহান আছেন। আর মা বাবার শুকরের জন্য আদায় করো, পিতা মাতার শুকরের জন্য আদায় করো। তাদের ওসিলাতে, তাদের বদৌলতে, তাদেরই কারণে দুনিয়ায় আসতে পারলে, দুনিয়ার মুখ দেখতে পারলে, দুনিয়ার সম্পদ তাদের ওসিলাতে তুমি পেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি আল্লাহ আমার ইবাদত করবো। কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কাউর ইবাদত করো না। আর তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহর শুকর আল্লাহ আদায় করতে বলেছেন, তারপর পিতা মাতার শুকর আল্লাহ পাক আদায় করতে বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু ওইটা করতে থাকি না, আমরা করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা মা বোনেরা সবাই শুনে রাখি,
সন্তান কত কষ্ট করে মানুষ করি, লেখাপড়া শিখাই, মানুষ মনীষাই, কিন্তু ওই সন্তান আপনার বড় হওয়ার পরে যদি মা বাপের কথা শুনে ব্যথা যেমন পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর চেহারা দিয়ে তোমাকে তৈরি করেছি, কি সুন্দর চেহারা দিয়ে তোমাকে তৈরি করেছি, আর আমার তৈরি মানুষ তুমি কেমন করে আমাকে ভুলে যাও। যদি তুমি আমাকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। তুমি যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকো আমি আল্লাহ ততদিন তোমাকে খাওয়াই আমার রহিম রহমানের নামের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকো ততদিন তোমাকে খাওয়াই। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আবার যখন নির্দিষ্ট টাইম এসে যায়, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইম আমি আল্লাহ যা দিয়েছি, এক সেকেন্ড আগেও হয় না পরেও হয় না, সেই যে তথা নির্ধারিত টাইমে তোমাকে আমার কাছে চলে আসতে হবে। সুম্মা ইলাইয়া, আমার কাছে চলে আসবে, মারজিউকুম, এটাই হবে তোমার আসার স্থান। বলুন আলহামদুলিল্লাহ। তুমি যখন আমার কাছে আসবে, সুমানদা শোনাও, তুমি যখন আমার কাছে আসবে, মারজিউকুম ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনের কীর্তিকলাপ যা তুমি করেছো আমি আল্লাহ তোমার সামনে সব ব্যক্ত করে দেব। বলুন সুবহানাল্লাহ। সব তোমাকে দেখিয়ে দেবো, তুমি এড়াতে পারবে না, অস্বীকার করতে পারবে না যে এইটা করিনি ওটা করিনি, সবটাই তুমি স্বীকার করে নেবে আমি করেছি। কিন্তু ওইখানে স্বীকার করার পরেও কিন্তু তোমার উক্তি এটা হবে যে আমি আর কিছু করার আমার রাস্তা নেই, আমি সব রাস্তা হারিয়ে ফেলেছি, এখন আমি আল্লাহর দরবারে হাজির দিয়েছি। আমার ভাইরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, ফিরআউন এবং ফিরআউনের লোক লস্কর, নমরুদ, এই রকম যারা লোক ছিল যারা আল্লাহকে অমান্য করেছে। কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, ফিরআউন এবং ফিরআউনের পূর্বে যত লোক ছিল তাদের মধ্যে যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, কাযযাবু বিআয়াতিনা, তারা আমাকে অমান্য করেছে, আমার বিধানকে অমান্য করেছে। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তারা যে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, পাপের জন্য আমি আল্লাহ তাদেরকে অ্যারেস্ট করেছি, পাকড়াও করেছি, পাপের জন্য পাকড়াও করে আমি আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দান করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি শাস্তি দিয়েছি? ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব, কঠিন থেকে কঠিন আযাবে তাদের গ্রেফতার করেছি। ফিরআউন আল্লাহ নবী মুসাকে চেষ্টা করেছিল মেরে দেবো, আল্লাহ বললেন, মুসাকে তুমি মারবে, আমি তো মুসার আল্লাহ, আমি মুসাকে নবী করেছি, মুসাকে মারতে গেলে তোমাকে মারবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তুমি মুসাকে মারবে, আমি আল্লাহ তোমাকে মারবো। আজ দুনিয়ার মানুষ মুসলমানদেরকে হটাতে চায়, মুসলমানদেরকে শেষ করতে চায়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়, মুসলমানদেরকে দেশ শূন্য করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ফিরআউন যেমন বাড়ি বেড়েছিল আমি আল্লাহ তাকে নদীতে ডুবিয়ে মেরেছিলাম। যে রাস্তা দিয়ে ফেরাউন মুসাকে মারার ব্যবস্থা করেছিল, সেই রাস্তায় মুসাকে বাঁচিয়েছি, ফেরাউনকে ডুবিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা মুসলমানদেরকে দেশ শূন্য করতে চাও, তোমরা যারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে যেদিন মুসলমান দুনিয়ার বুকে থাকবে না, আল্লাহ বলা কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ করা কোনো মানুষ থাকবে না, আল্লাহর নাম নেওয়া কোনো মানুষ থাকবে না, আল্লাহর কাছে সাজদা করার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহর নাম স্মরণ করার কোনো মানুষ থাকবে না। সেদিনে পৃথিবী আর টিকবে না। আমি আল্লাহ তৈরি করেছি পৃথিবী মরণ করে আচার খেয়ে শেষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে যতদিন ভালো মানুষ থাকবে, আল্লাহ বলা মানুষ থাকবে, ততদিন পৃথিবী টিকে থাকবে। আর পৃথিবী যখন আল্লাহ বলা না মানুষ থাকবে না, ভালো মানুষ থাকবে না, পৃথিবী আর টিকে থাকবে না। পৃথিবী তখন মরণ করে আচার খেয়ে শেষ হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা,
যারা মুসলমানদের শূন্য করতে চায় তারাও শূন্য নিশ্চিন্ন হয়ে যাবে, জোরে বলুন ইনশাআল্লাহ। সেজন্য আমরা দেখবে যখন মেঘলা বৃষ্টি হয়, বৃষ্টি হয়, ঝিমঝিম করে পানি হয়, একটু মাটিটা নরম হয়, আর মাটির তলায় থেকে উদি পোকাগুলো তখন আপনার ঝাঁকে ঝাঁকে ওঠে আর ওড়ে, উঠতে উঠতে ডানাটা কেটে পড়ে আর পাখিতে আপনার খেয়ে নেয়, ব্যাঙে খায়, ইত্যাদি ইত্যাদি খেয়ে শেষ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে যত বাড়াবাড়ি করে সে তত আগে মরে যায়, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারাই মুসলমানদেরকে শেষ করতে চাইবে আল্লাহ তাদেরকে তত দুনিয়া থেকে নিশ্চিহ্ন বানিয়ে দেবেন। কিন্তু শর্ত হলো একটা, সেটা হলো নিজের ঈমানকে মজবুত করা লাগবে, নিজের আমলকে মজবুত করা লাগবে। আমি বলতে চাচ্ছি মুসলমান, তোমার ভিতরে নাই নামাজ, তোমার ভিতরে নাই ওযু, তোমার মধ্যে নাই গোসল, তোমার মধ্যে নাই কোরআন, তোমার মধ্যে নাই ঈমান, তোমার মধ্যে নাই সাজদা, তোমার মধ্যে নাই কিছু, মসজিদ ছাড়া তুমি হয়ে যাও। আর অন্যান্য লোকেরা মসজিদগুলো দখল করে নিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। অপরাধ তারা করলো, বড় অপরাধী তোমরা। এই জন্য স্বাধীন ভারতের সময় সৈয়দ হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মুসলমানো, तुम्हारे मस्जिद को तुम हिफाजत करो, तुम्हारे कब्रिस्तान को तुम हिफाजत करो, तुम कब्रिस्तानों को हिफाजत करो, नमाज में मुश्किल हो जाओ, मस्जिद में जाकर तुम अपनी मस्जिद को तुम हिफाजत करो। হযরত হুসাইন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মসজিদে গিয়ে নামাজ পড়ো, মসজিদকে আঁকড়ে ধরে থাকো। এ মসজিদ তোমার, কবরস্থানগুলো তোমার, ঈদগাহ তোমার, মাদ্রাসা তোমার, ময়দান তোমার। তুমি যদি হারিয়ে দাও অন্যরা দখল করে নেবে। আমরা মসজিদ, এতগুলো লোক এই গ্রামে পাড়াতে গুটি কতেক লোক নামাজ পড়ে, 4-5 কাতার হয়তো লোক, আর বাকিরা আর পড়ে না। কিন্তু তাদের উপর কি নামাজ ফরজ নাই? তাদের উপর তো আল্লাহ নামাজ ফরজ করেছেন, প্রত্যেকের উপর নামাজ ফরজ করেছেন। সাবালিকা প্রত্যেকের উপর আল্লাহ নামাজকে ফরজ করেছেন। কিন্তু নামাজ পড়তে হলে মেয়েদের জন্য বাড়ি বাড়ি, আর ছেলেদের জন্য মসজিদে হাজির হতে হবে। নবীজি বলেছেন, যারা মসজিদে আসে না, আমার মন চাই যে যুবকদেরকে বলি, তোমরা কাঠখড়ি জোগাড় করো। আর কি করো? কাঠখড়ি জোগাড় করার পরে নামাজিদের নাম মসজিদে আসতে বলো। যারা আসে না তাদের আমার মন চাই তাদের ঘরে আমি আগুন লাগিয়ে দিই, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকেই চেষ্টা করবো মসজিদে হাজির দেওয়ার জন্য, জোরে বলুন ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে, মসজিদে যাতায়াত করবে, মসজিদকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বালাখানা তৈরি করে দিয়ে সুবহানাল্লাহ। হাদিসে নবীজি বলেছেন, লা তাজুলু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন খামস। কিয়ামতের মাঠে 7টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ পা তুলে আগে বাড়তে পারবে না। 1 নম্বর প্রশ্ন হবে, আনুমরি ফিমা আফনাহু, তুমি তোমার সারাটি জীবন কোথায় ব্যয় করেছিলে বলো? কি কাজে ব্যয় করেছো বলো? ভালো কাজে করেছো না খারাপ কাজে করেছো? সৎ কাজে করেছো না অসৎ কাজে করেছো? জায়েজ কাজে করেছো না নাজায়েজ কাজে করেছো? বৈধ কাজে করেছো না অবৈধ কাজে করেছো? আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করেছো না অসন্তুষ্টিমূলক কাজ করেছো? নবীজির অনুসরণ করছো না শয়তানের অনুসরণ করেছো? তাই তুমি বলো। আমার ভাইরা, সে জিজ্ঞেস করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি বান্দা, তুমি তোমার জীবনটা কোন পথে পরিচালিত করেছো? তাই বলো, আনুমরি ফিমা আফনাহু, তোমার জীবনটা কোন পথে পরিচালিত করেছো তাই বলো। আর 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ান শাবাবি ফিমা আবলাহু, তোমার জওয়ান যুবক বয়সটা কোন কাজে তুমি লাগিয়েছো? বলে, কি পথে নষ্ট করেছো বলো। জওয়ানেরা মসজিদের ধারে কাছেই যেতে চায় না, জওয়ানেরা মসজিদে ধারে না। জওয়ানরা যারা এমন টাইমে যাবে, আর জওয়ানি তখন থাকবে না, রক্তের তেজ থাকবে না, ইবাদতের স্বাদ তো যখন শরীরে রক্ত থাকবে, শক্তি থাকবে, তখনই পাবে। আর এমন অবস্থায় মসজিদে যাবে, আপনার বুড়ো হয়ে খুন হয়ে লাঠি ধরে টুকটুক করতে করতে মসজিদে যাবে। ওই সময় প্রস্রাব করতে গেল, পায়খানা কাপড় চিপড় হয়ে গেল, ওই সময় আল্লাহর নামের মজা কেমন করে পাবে তাই বলুন? পাবে মজা? মজা পাবে না। মজা পাওয়ার যেটা টাইম, সেটা তো নষ্ট করেছে কার জন্য? শয়তানের জন্য। আর যেটা অপদার্থ জীবন, সেইটা দিচ্ছে আল্লাহর জন্য।
নবীজি বলেন ওয়ান শাবাবি ফিমা আবলাহ, বান্দা বান্দা গো আমার উম্মতেরা শোনো, কিয়ামতের মাঠে 7টা প্রশ্ন হবে। 7টার মধ্যে 2 নম্বর প্রশ্ন হবে যে তোমরা তোমাদের জোয়ান বয়সটা কোথায় খরচ করেছিলে তাই বলো। মা বোনদেরও বলতে চাই, ভাইদেরও বলতে চাই, সোনার চাঁদের বলতে চাই, জোয়ান বয়সে আল্লাহর ইবাদত করে মজা পাবার চেষ্টা করবো, জোরে বলেন ইনশাআল্লাহ। জোয়ান বয়সের ইবাদত আর বুড়ো বয়সের ইবাদতের জন্য আলাদা আলাদা টেস্ট আছে। জোয়ান বয়সে আপনার ধরে রাখা যায় না, জোয়ান বয়সে নামাজ পড়তে গিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, দোয়া পড়তে গিয়ে মুখ বেকাটারা হয়ে যাবে, বুড়ো বয়সে মুখ বেকাটারা হয়ে যাবে। জোয়ান বয়সে স্পষ্ট বার হবে, জোয়ান বয়সে শুদ্ধ করে বার হবে, বুড়ো বয়সে বার হতে যাবে না, বুড়ো বয়সে মনে থাকবে না, ভুলে যাবে 2 রাকাত পড়লো কি 4 রাকাত পড়লো কোনো খেয়াল থাকবে না। আর জোয়ান বয়সে যেটা স্মরণ রাখার সময় সেইটা দিল বাজে কাজে, আর বুড়ো বয়সে সেটা বাজে টাইম জীবন সেটা দিল আল্লাহর কাজে, জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকে চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই হাত তুলে জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জন্য সময় দেওয়ার চেষ্টা করবো, এই সময়ের দাম বুঝে আসবে, কিয়ামতের মাঠে বুঝে আসবে। জোয়ান বয়সে যদি আল্লাহর সামনে দিয়ে থাকি, আল্লাহর জন্য দিয়ে থাকি ইনশাআল্লাহ, জোয়ান বয়সের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই মসজিদ যে মসজিদ আমাদের সামনে আছে, এই মসজিদ কিয়ামতের মাঠে সাক্ষী দিয়ে বলবে কি, হাদিসের মধ্যে এসে যাবে আনসাবা ফি মাবলাহু ওয়ান মালি বিন আইনা ইকতাসাবু। নবীজি বলেন কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন আল্লাহ পাক যে তুমি তোমার মাল সম্পদ কোথায় থেকে অর্জন করেছিলে তাই বলো। কি পথে অর্জন করেছি, ভালো পথে না খারাপ পথে আমি জানি না, আল্লাহ জানে, রাজ্য করতে সেই জানে। আল্লাহ নবী বলছেন জিজ্ঞেস করা হবে কোন পথে তুমি উপার্জন করেছিলে বলো, আবার উপার্জনের পরে তুমি কোন পথে খরচা করেছিলে বলো, যে ওয়ান ফিমা আনফাকাহু কোন পথে খরচা করেছিলে বলো। আমার পয়সা আমি আমার মন মতো খরচা করবো, যা ইচ্ছা তাই করবো, পয়সাটা আমার নয়, আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবো। আল্লাহ দিয়েছেন তাই আমি পেয়েছি, আল্লাহ না দিলে আমি পেতাম না, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবো। আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো কাজে লাগানোর চেষ্টা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কি কাজে লাগাবো জোরে বলুন, ভালো কাজে লাগাবো। আল্লাহ বলেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, নেক কাজে, সৎ কাজে, তাকওয়ার কাজে, আল্লাহওয়ালার কাজে, দ্বীনি কাজে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, দারিদ্রতা দূর করার জন্য, গরিব দুঃখীকে ভালো করার জন্য, মঙ্গল করার জন্য, সবার জন্য সাহায্য সহযোগিতা করো। শুনে রেখে দাও, এর বদলে আমি আল্লাহ তোমাদেরকে দান করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী তুমি বলে দাও, নবীজি বলছেন কি বলছেন, ফিমা আনফাকু মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জ্ঞান শিখেছিলে, বিদ্যা বুদ্ধি শিখেছিলে, লেখাপড়া করে তুমি জ্ঞান অর্জন করেছো, তদনুযায়ী কতটুকু তুমি আমল করেছো তাই বলে কথা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, 7টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আপনার রাব্বুল আলামিন বলেছেন নবীকে বলে দাও, নবীজি বলছেন রাজুলুল কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর আল্লাহর ঘরের সঙ্গে লেগে থাকে ওই লোকটা কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে জায়গা পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না, বলুন সুবহানাল্লাহ। সাবাতুন ইযিল্লাহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষ হাহাকার বয়ে যাবে। জ্যৈষ্ঠ মাসের সময় যখন প্রচণ্ড গরম পড়ে, মানুষ হাহাকার করে কোথায় ছায়া চেয়ে খুঁজে বেড়ায়, কোথায় আমি স্থান নিয়ে একটু বিশ্রাম করব, কোথায় আমি দাঁড়াবো, কেউ একটু ঠান্ডা পানি দেবে পান করব। যেদিন হাহাকার বয়ে যাবে, মানুষ পানির জন্য পিপাসিত হবে আর গরমের জন্য হাহাকার করে বেড়াবে। নবীজি বলেছেন ওই সময়, ওই ভয়ানক সময়, কঠিন সময়ে, হাহাকার সময় যখন সে পিপাসার্ত হবে আর গরমে উদ্বিগ্ন সৃষ্টি হয়ে যাবে, এই মুহূর্তে আরশের ছায়াতলে জায়গা পাবে। তারা হলো কারা, শোনো বলুন সুবহানাল্লাহ। তারা হলো কারা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে, নামাজ পড়তে যায়, মসজিদ থেকে আবার যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে ঘুরে আসে, আবার এক ওয়াক্তের অপেক্ষায় থাকে, বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করবো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, মেয়েরা তো মসজিদে যেতে পারবে না, তা বাড়িতে পড়বে। 5 ওয়াক্ত নামাজ মেয়েরা বাড়িতে পড়বে। মেয়েদের জন্য ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সময় সুযোগ হলে কোরআন শিক্ষা করা, কোরআন যদি না জানে কোরআন শিক্ষা করার চেষ্টা করবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন শিক্ষা করে কোরআন তিলাওয়াত করবে।
তসবিহ হাতের পাবন্দি করবে, সকাল বিকালে তসবিহ পড়বে, 3 তসবিহ পড়বে, 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আর 100 বার দরুদ শরীফ পড়বে, 100 বার কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার 300 বার পড়তে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আপনার স্বামীর সেবা করবে, সন্তান লালন পালন করবে, সংসারের কাজকাম করবে। নবীজি বলেছেন মেয়েরা যদি এই সমস্ত গৃহস্থশালী কাজগুলো করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সন্তান লালন পালন করে, সন্তানের সুশিক্ষা দেওয়ার চেষ্টা করবে, সন্তান পড়তে বসতে চায় না, সন্তানকে পড়ানোর জন্য চেষ্টা করে বসায়, বলো অ আ হস্যই দীর্ঘায় হুসু দীর্ঘ রিল্লি ABCD শিখাও, আলিফ বা তা সা শিখাও, এইগুলো সব শিক্ষা দাও। আপনার শিশু সন্তান মায়ের কোলে আগে শেখে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, মায়ের কোলে সন্তান শিখবে। ওই মা নবীজি বলেছেন জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, 8টা দরজার মধ্যে যে কোনো একটা দিয়ে মেয়েরা জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা শুনে রাখুন, মা বোনেরা শুনে রাখুন, সন্তানের লালন পালন করা, সন্তানকে সুশিক্ষা দেওয়া, সন্তানের প্রতি গুরুত্ব দেওয়া আজ আমাদের সমাজে খুব একটা অভাব দেখা দিয়েছে। সেটা হলো কি, আপনার সন্তানকে আপনার দূরে সরিয়ে দিয়ে মোবাইল নিয়ে বসবে, কিন্তু সন্তানকে একটা কথা বার হয় না, মুখ দিয়ে বার করাবে চেষ্টা করে না, শিক্ষার জন্য চেষ্টা করে না, আলিফ বা শিক্ষার চেষ্টা করে না, ঈমান শিক্ষার চেষ্টা করে না। সন্তানকে পাশে নিয়ে নামাজ পড়াও, সন্তানকে পাশে নিয়ে নামাজ পড়লে সন্তান মায়ের দিকে আগে শিখবে, মেয়েরা মায়ের দিকে শিখবে, ছেলেরা আব্বার দিকে শিখবে। আব্বা মসজিদে যাবে, আব্বার পিছনে লাগবে, আমি মসজিদে যাবো, জোরে বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন যদি কেউ কোনো ভালো কাজ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, ওই সন্তান যদি পিতার সাথে যদি মসজিদে যাতায়াত করে, আর মসজিদে যদি পিতা যায়, সন্তানও তার পেছন লেগে যায়, আস্তে 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 যাতায়াত করতে করতে মসজিদ ধরে যায়, মসজিদ চিনে যায়। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন, কিতাবের মধ্যে এসেছে উনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি। ওনার মা ওনাকে কি করেছিলেন, ছোট্ট বয়সে কিতাবে লেখা আছে যে আপনার প্রত্যেক দিন 4 আনা করে পয়সা দিয়ে নামাজি বানানোর চেষ্টা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলেছে বাবা নিজামুদ্দিন, তুমি যদি নামাজ পড়ো প্রত্যেক দিন তোমাকে 4 আনা করে পয়সা দেবো, আর নামাজ যদি না পড়ো তাহলে তোমাকে দেবো না। সন্তান সকাল থেকে এসে ফজরের নামাজ পড়ে 4 আনা, হ্যাঁ দেবো, সেই সন্ধ্যাবেলা ঈশার নামাজ হয়ে যাবে, ফজরটা পড়ে নিল। জোর সময় বলছে মা 4 আনা, বল ঠিক আছে জোহরটা বলো, তোমাকে রাতে দেবো। আবার আসের সময় বলে মা 4 আনা, বলে তুমি আসেরটা বড়, ঈশার সময় দেবো। এইরকম করে মাগরিব গেল, এশা গেল, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিল। প্রত্যেক দিন আপনার 4 আনা করে পয়সা দিতে দিতে এত বড় নামাজি হলো, বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা বেনে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের অবদান থাকতে হবে সন্তান লালন পালনের ক্ষেত্রে, দিন ধর্মের ক্ষেত্রে, সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে মায়ের অবদান বেশি থাকা দরকার। আব্বা তো থাকবেই, মায়ের বেশি থাকা দরকার। মায়েরা মোবাইল নিয়ে, নেট নিয়ে পাগল হয়, আর বাকি শিক্ষার ব্যাপারে অত গুরুত্ব দেয় না। এটা একটা অভাব দেখা দিয়েছে। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। বাতাই করব 10:30। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। কটা বাজছে? আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা শুনেন, এখন 10:30টায় দোয়া হয়ে যাবে, 10:15 হয়ে গিয়েছে। যারা যেখানে আছেন সব দৌড়ে এসে মজলিসে বসার চেষ্টা করুন, দোয়া হয়ে যাবে। অনেক লোক আছে ভাতের অপেক্ষায়, কখন ভাত দেবে, তো ভাত দেবে তো দোয়া হলে তো দেবে, তাড়াতাড়ি এসে বসার চেষ্টা করো বাবা। আমার ভাইয়েরা, সোনার চাঁদেরা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন পরদেগার আলাম ইমানদারের উপরে ভিত করে দুনিয়াকে প্রতিষ্ঠা করে রেখেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার বানার চেষ্টা করবো, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা হাদিস এসেছে, নবীজি বলছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না শাইতানা আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, মানুষের দিলের মধ্যে শয়তান আসাম ঘিরে বাবু আনার মতো বসে থাকে। কোথায় থেকে, জোরে বলুন, কোথা থেকে বললাম? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানুষের অন্তরে বাবু সাহেবের মতো আসাম ঘিরে বসে থাকে। ইজা যাকারা, যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, বাবু আনা শয়তান আসাম ঘিরে কলবের মধ্যে অন্তরের মধ্যে বসে থাকে। নবীজি বলেন, ইদা যাকারা খামাসা, আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে, শয়তান তখন অন্তরের মধ্যে থেকে বার হয়ে পালাতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যত বড় আল্লাহ আল্লাহ হয়ে যায় না কেন, আল্লাহর জিকির কখনো বন্ধ দিতে নেই। শয়তান সাপ যেমন সামনে পেলেই ছবল দিয়ে দেয়, শয়তান তেমন যে কোনো প্রকারে মানুষের অন্তর ঢুকে বিপদগামী করে দেয়। যখন আল্লাহর জিকির করে শয়তান তখন পালাতে শুরু করে। বলুন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, ইদা কাফালা, মানুষ যখন গাফিল হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, জিকির ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, তাসবিহ পড়া ছেড়ে দেয়, মসজিদে যাওয়া ছেড়ে দেয়, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে উঠা বসা করা ছেড়ে দেয়, তখন গাফিল হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়, উদাসীন হয়ে যায়। যখন বান্দা উদাসীন হয়ে যায়, আবার শয়তান ঘুরে এসে ওয়াসওয়াসা তার অন্তরে আসাম ঘিরে বসে তাকে বিপদগামী করার চেষ্টা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করার চেষ্টা করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, জিকির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে মহল্লায় আমরা মানুষে মানুষে এক জায়গায় হয়ে জিকির করব, আল্লাহর নাম নেব। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার নাম, তোমরা এক জায়গায় হয়ে, মানুষরা এক জায়গায় হয়ে আমার নামটা নাও, আমি আল্লাহ আমার ফেরেশতাদের মধ্যে তোমাদের নামগুলো স্মরণ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করার চেষ্টা করব। আমার ভাইরা, নামাজের জন্য একটা টাইম আছে, ফজরের টাইম আছে, জোহরের টাইম আছে, আসরের টাইম আছে, মাগরিবের টাইম আছে, এশার টাইম আছে। জিকিরের জন্য কোনো নির্দিষ্ট টাইম আল্লাহ বেঁধে দেননি, নবীও বেঁধে দেননি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বান্দা তোমরা বেশি বেশি আমার জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার মধ্যে এসেছে লাআল্লাকুম তুফলিহুন ওয়াজকুরুল্লাহা লাআল্লাকুম ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, জীবনে কামিয়াবি হয়ে যাবে, সফলতা হয়ে যাবে, লাভবান হয়ে যাবে। এই জন্য একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই উঁচু মাথা নিচু আল্লাহর জন্য হবে। জিকির করবে বান্দা, সাজদায় পড়বে, আর সাজদা গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আমার বান্দা ঠিকই বলেছে, আমি হালাম রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম প্রথম আয়াত বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, গোটা পৃথিবীর যিনি মালিক, রব সূরা তামাম আলমের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে আল্লাহর সঙ্গে মহব্বত হয়ে যায়, লাইন যখন হয়ে যায়, সুখের সময় আল্লাহকে স্মরণ করে, সুখের সময় আল্লাহর সাথে পরিচয় যদি করে, সুখের সময় আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে, আবার চেনা লোকের সাথে কথা বলতে কোনো বাধা নাই। অচেনা লোকের সঙ্গে কথা বলতে লজ্জা অথবা ভয় হয়, হয় কেন বলুন? হয় কি হয় না? আল্লাহর সঙ্গে মহাব্বত যদি কায়েম করি, আল্লাহর সঙ্গে যদি মহাব্বত কায়েম করি, ভালোবাসা কায়েম করি, বিপদে পড়েছি আর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করি, কোরআন তেলাওয়াত করে জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর ধ্যান করি, বিপদগ্রস্ত হয়েছি, এবার হাত দুটো তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে শুরু করছি, আল্লাহ আমি তোমার বান্দা বিপদে পড়েছি, তুমি আমার রক্ষা করো, উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দারে, সুখের সময় আমি যখন তোমার সুখের সময় তুমি আমাকে স্মরণ করেছো, এখন তোমার দুঃখের সময় আমি আল্লাহকে, আমি বান্দা, আমি আল্লাহ, তুমি বান্দা, তোমাকে উদ্ধার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সকলেই সমবেত হয়ে, সবাই ভাইরা নিচে এসো, সোনার চাঁদেরা নিচে এসে বসার চেষ্টা করো, বা নিচে এসে বসার চেষ্টা করো, দোয়া হবে। ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকেই বলি আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কেন আস্তাগফিরুল্লাহ পড়লাম? আস্তাগফিরুল্লাহ কেন পড়লাম? কেনই বা পড়বো? আমি বান্দা, আমার আজকে যদি ভালো জামা কাচাকুচি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গায়ে দিই, কালকে আমার ময়লা হবে, পরশুদিন কালো হয়ে যাবে। ওই জামাটা আবার সারপদ আবার সাবান দিয়ে পরিষ্কার করা লাগে। দিলের মধ্যে গুনাহ যখন বান্দা করে, ময়লা পড়ে যায়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, দিলটা তার ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, কালেমা যুক্ত হয়ে যায়। হাঁড়ি, নতুন হাঁড়ি কিনে এনে আকার উপরে, চুলের উপর দিয়ে জাল দিল যেমন কালি পড়ে যায়, বান্দা গুনাহ করতে করতে তার দিলটা কালো হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বান্দা যখন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়ে, তার গুনাহগুলো সাবান সার্ফ যেমন কাপড় দিলে পরিষ্কার হয়ে যায়, হাড়ির তলা মাজলে যেমন পরিষ্কার হয়ে যায়, বান্দার দিলটা তেমন পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, এজন্য ইস্তেগফার করা সকাল সন্ধ্যায় দরকার আছে। আল্লাহ বলেছেন সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, ও বান্দারা সকাল সন্ধ্যায় তোমরা আমার তাসবিহ পড়ো। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। জোর বলেন ইনশাআল্লাহ। যদি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। যত রাকাত নামাজ পড়ি তত আবারই বলি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরে যাওয়ার পরে বান্দাকে ফেরেশতা জিজ্ঞেস করবে মা রাব্বুকা, তোমার রবকে বলো। বান্দার মুখ দিয়ে বেরিয়ে যাবে রব্বুন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর মহব্বত কায়েম করার জন্য নামাজের পাবন্দি করার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিন, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যা আছেন, দোয়ার আদব হলো, দোয়ার আদব বসা, আপনার বসে হাত তোলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়াদবের মতো দোয়া করলে আল্লাহর সামনে আল্লাহ নারাজ হয়। এজন্য আমরা প্রত্যেকেই যেখানে যা আছি, মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, সোনার চাঁদেরা, প্রত্যেকে আমরা বসে গিয়ে আল্লাহর কাছে আরজি করি, হাত তুলে দোয়া করি আমার যার যা মনের আশা আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহ, আমাদের এই কাজের জন্য মায়েদের তরফ থেকে সহযোগিতা এসছে।
2.5 লক্ষ কলমা পড়ে দিয়েছে এবং 12 খতম কোরআন পড়ে দিয়েছে। আর মায়েদের তরফ থেকে 1700 টাকা এই কাজের জন্য তুলে সহযোগিতা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মায়েরা যেভাবে এগিয়ে গিয়েছে, আমার ভাইয়েরা বাপরাও যদি এভাবে এগোয়, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হবে। আর আমাদের যত আত্মীয়, মা বাপ, সন্তান নাদি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারাও বড় খুশি হবে। সেই জন্য আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, খাস করে মায়েদের জন্য আমরা দোয়া করব। যারা যেখানে আছে মা বোনেরা আপন আপন জায়গায় বসে হাত তুলে দোয়া করুন। ভাইয়েরা, বাবাজিরা, সোনার চাঁদেরা, প্রত্যেকে আমরা বসে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। দোয়া মানে আল্লাহর কাছে দরখাস্ত করা। বিডিও অফিসে গিয়েছেন, পঞ্চায়েতে গিয়েছেন, হুটোপাটা করলে, বিয়াদুবি করলে সেখান থেকে গেট থেকে বার করে দেবে, বলবে গ্রাট। সেখানে ভদ্রতার সাথে দাঁড়াতে হয়, শালীনতার সাথে কথা বলতে হয়, নম্র ভদ্রতা অবলম্বন করতে হয়। আল্লাহর দরবারে যখন দরখাস্ত হবে, মহব্বতের সঙ্গে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, মহব্বতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা মনোনিবেশন করব, আমাদের মনটা আল্লাহর দিকে দেবো। আল্লাহর রহমত আমাদের দিকে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন প্রত্যেকে হাত তুলুন। একটা গাড়ির চাবি পাওয়া গেছে, যদি কারোর হয় এখান দিয়ে নিয়ে যাবেন। আসুন প্রত্যেকে হাত তুলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا وهاب هب لنا من لدنك من نعمة الدنيا والآخرة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين দরবার ইলাহিতে হাত উঠিয়েছি। অনেক মানুষ মজলিসে বসে হাত উত্তোলন করেছে রব্বুল আলামিন। অনেক নারী পুরুষ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ, শিশু বাচ্চা, মা বোনেরা, ভাইরা, আলেম ওলামা, বুজুর্গানের দিন হাত উঠিয়েছে রব্বুল আলামিন। দরবার ইলাহির হাত যেন ফিরে যায়, সকলের হাত যেন কবুল হয়ে যায়। দয়া করে কবুল করো আমিন। আল্লাহ রব্বুল আলামিন পরদেগার আলম এই রকম দিনী মজলিস প্রতি বছর যেন কায়েম হয়ে কোরআনের কথা, দিনের কথা আলোচনা করে ঈমান যেন তাজা করার সুযোগ করে দিও মাওলা আমিন। আল্লাহ রব্বুল আলামিন পরদেগার আলম, আল্লাহ আমরা যত লোক মজলিসে হাজির হয়েছি বা হাজির হতে পারি নাই, ইচ্ছা ছিল হতে পারি নাই বা হয়নি, ইচ্ছাও ছিল না, যারা হাজির হয়েছে হাজির হয়নি, সমস্ত বান্দাকে কবুল করে রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন নাজাতের রাস্তা প্রত্যেককে দান করে দাও আল্লাহ।
আমিন আল্লাহ প্রত্যেকে হিদায়েতি কামিলা তুমি দান করো মাওলা, প্রত্যেকে পরিপূর্ণ মাত্রায় হিদায়েত দান করো মাওলা। আমিন আল্লাহ রুজি রোজগারে মুমিন মুমিনাতদেরকে দান কর, বরকত দান করো মাওলা। আমিন খেতে খামারে বরকত দান করো মাওলা। আমিন এ আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো মাওলা। আমিন এ আল্লাহ কন্যা দায় থেকে উদ্ধার করো মাওলা, রোগ ব্যাধি থেকে হেফাজত করো মাওলা। আল্লাহ যা দরকার, যা যা দরকার জায়েজ পন্থায় তা দান করো মাওলা। আমিন আল্লাহ আমরা ভিখারি, আমরা ফকির, আমাদের টাইটেল দিয়ে হয়েছে আনতুমুল ফুকারা ইলাল্লাহ। বান্দা তোমরা সবাই আমার দরবারে ফকির, নিশ্চয় আমরা ফকির, আমরা হাত পেতেছি মাওলা। আল্লাহ আমাদের হাতকে কবুল করে না মাওলা। ভিখারিরা হাত পেতেছি মালিকের দরবারে, মালিক দয়া করে মেহেরবান করে আমাদের হাতকে কবুল করে নাও মাওলা। অনেক মানুষ হাত তুলেছে আল্লাহ, কাকে কেন্দ্র করে এই মজলিসকে কবুল হবে জানি না, আল্লাহ কবুল করে মাওলা। বড় আশা নিয়ে মানুষ এসেছে দিনের কথা শুনতে, আল্লাহ কে কতটুকু শুনেছে জানি না, কে কতটুকু কি করেছে জানি না। আল্লাহ সবার খবরের খবর একমাত্র তুমিই জানো, কেউ জানে না। তুমি তো বলছো আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, মানুষের মনের খবর আমি আল্লাহ জানি, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বললে তোমার বান্দারা হিদায়াত পায়, সেইভাবে আমরা বলতে পারি নাই। যেমন ইমান থাকার দরকার সেই রকম ইমান হয়তো আমাদের নাই, দুর্বল ইমান। আল্লাহ শ্রোতা বক্তা সকলের ইমান তুমি মজবুত করে দাও মাওলা, শ্রোতা বক্তা সকলের ইমান তুমি মজবুত করে দাও মাওলা। সকলকে তোমার ঘরের ভক্তি ভালোবাসা দান করো মাওলা, মসজিদের ভক্তি ভালোবাসা অন্তরে পূর্ণ মাত্রায় দান করো মাওলা। আল্লাহ মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক করে দাও মাওলা, কোরআনের সাথে সম্পর্ক করে দাও মাওলা, তোমার হাবিবের সাথে আমাদের সম্পর্ক করে দাও মাওলা, নবীজির সাথে সম্পর্ক আমাদের করে দাও মাওলা, মাদ্রাসার সাথে সম্পর্ক করে দাও মাওলা, উলামায়ে সুলহা বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক করে দাও মাওলা, আলে হকদের সঙ্গে সম্পর্ক করার তৌফিক দান করো মাওলা, সমস্ত রকমের খারাপ থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা। রব্বুল আলামিন যে যা আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ কেউ জানে না, মনের খবর আল্লাহ তুমি জানো, আল্লাহ কবুল করো মাওলা। রব্বুল আলামিন পরদেগার আলাম আল্লাহ, আল্লাহ শীতের রাতে চাতক পাখির মতো চেয়ে বসে রয়েছে আল্লাহ, দোয়ায় করে আল্লাহ শেষে বাড়ি যাবে আল্লাহ, সকলের নেক আশাকে তুমি পুরা করে দাও মাওলা। কত লোক অসুস্থ আছে তাদের সুস্থতা দান করো মাওলা। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া আখিরাতে যা দরকার ভালাই তা তুমি দান করো মাওলা। সব শেষ কথা মাওলা, এই দেশে আমরা বাস করি, আমাদের কেউ নেই, তুমি আল্লাহ ছাড়া মাওলা, আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা। ফেরাউনকে যেমন ধ্বংস করেছো, নমরুদকে ধ্বংস করেছো আল্লাহ, আব্রাহা বাদশাকে তুমি ধ্বংস করেছো, তারা বাড়ি বেড়েছিল আল্লাহ। যুগের যারা ফেরাউন, যুগের যারা নমরুদ, যুগের যারা আব্রাহা, তাদের ওষুধ আমাদের হাতে নেই, তোমার হাতে আছে আল্লাহ, তুমি ব্যবস্থা করো আল্লাহ। রব্বুল আলামিন পরদেগার আল্লাহ মুসলমানদের তুমি হিফাজত করো মাওলা। মসজিদ মাদ্রাসা খানকা মার্কাজ হিফাজত করার দায়িত্ব তোমার আল্লাহ, তুমি হিফাজত করো মাওলা। আমাদের ইমান আমল জান মাল ইজ্জত আবার তুমি হিফাজত করো মাওলা। আল্লাহ যত ইমানদার লোক দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে সবার রুহি আত্মাতে কবর এই মসজিদের সবকে তুমি পৌঁছা দাও মাওলা। মেয়েরা কোরআন খতম করেছে, কলমা খানি করেছে, কলমা পড়েছে আল্লাহ, সবার রুহি আত্মাতে পৌঁছে দাও। যত ইমানদারি গিয়েছে সবার রুহি আত্মাতে পৌঁছে দাও মাওলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও মাওলা। উলামা সুলহা বুজুর্গানি সালফে সালিহিন সকলের রুহি আত্মাতে পৌঁছে দাও মাওলা। মুহাদ্দিসিন মুফাসসিরিন আল্লাহ মুমিনা মুমিনাত সকলের রুহি আত্মাতে পৌঁছে দাও মাওলা। হে আল্লাহ রাব্বুল আলামিন, ফকায়ে দাম বুজুর্গানে দ্বীন আল্লাহ, মাশায়েখে
কেদাম কাদরিয়া চিশতিয়া নকশবন্দে মুজাদ্দিদিয়া সমস্ত বুজুর্গানা দিনের ওই আত্মাতে পৌঁছে দাও মাওলা। আল্লাহ যারা যা হাত তুলেছে প্রত্যেকের মা বাপের কবরে আযাবকে তুমি মাফ করে দাও মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা কষ্ট করে দুনিয়ায় সব কিছু রেখে তৈরি করে রেখে চলে গিয়েছে, ছেলেরা ভোগ করে ভুলে যায়। আল্লাহ আজকে মজলিসে হাত তুলেছে, মজলিসের বরকতে হাতের বরকতে তাদের কবর আযাব তুমি মাফ করে দাও মাওলা। আমাদের দোয়া কি তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের ওসিলা দিয়ে হুজুরের ওসিলা দিয়ে বলি কবুল করে নাও মাওলা। তাকাব্বাল দুআনা বিওসিলাতি হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।